সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم সকলের সমস্বরে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل হেরা গোহায়ের বদন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের আল্লাহুম্মা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله 16তম বার্ষিক হাউসপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মুতাবাররাক সুন্দরতম আয়োজনে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাসুদ সাহেব, আপনারা নিশ্চয়ই দেখেছেন তিনি এতক্ষণ বসা ছিলেন। ওনার বোন খুব অসুস্থ হওয়ায় আপনাদের কাছে দোয়া চেয়ে তিনি বিদায় নিতে চাচ্ছেন। আমরা দোয়া করি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাসুদ ভাইয়ের বোনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে কামিলায়ে আদিলায়ে আজেলা দান করে দেন, পড়েন আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম মুন্সি সাহেব, আমরা ওনার জন্য দোয়া করি আমার আশরাফ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে তয়্যিবার সাথে দ্বীনের জন্য আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে যিনি এতক্ষণ আমার আগে আলোচনা রেখেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব, আপনাদের এই আলমডাঙ্গার সম্মানিত কৃতি সন্তান, আলেমদেরকে যিনি সম্মানিত বানিয়েছেন তিনি কে? এরা জাতির সবচেয়ে আপনজন, প্রথিত যশা খ্যাতিযশ সম্পন্ন আপনাদের এই চুয়াডাঙ্গার সন্তান হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব খুব দরদ নিয়ে আপনাদের জন্য আলোচনা রেখেছেন এবং কালেকশনও করেছেন। আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে কাবিলিয়াত দান করে, পড়েন আমিন। রাত যখন গভীর থেকে গভীরতর তখন আমি আপনাদেরকে নিয়ে বসেছি। একে তো আজকে আমার শরীরটা দুর্বল, বলতে গেলে অনেকটা অসুস্থ, তো কেমন যেন এখানে বসার পরে আমার শরীরটা ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো আমার মন বলছে এটা আপনাদের দোয়ার কারণে, এই চোখের চাহনির কারণে যিনি আমাকে আপনাদের সকলকে এই পর্যন্ত তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহ। সামনে উপবিষ্ট হয়েছেন আমার সম্মানিত উলামা হযরত, বিশিষ্ট আলেমে দ্বীন, জাতির অন্যতম রাহবার বৃন্দ। আমার সামনে উপবিষ্ট আছেন আমার মুরব্বিয়ান কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা আছেন, পর্দা অন্তরালে আমার মা এবং বোনেরা, মিডিয়ার কর্মীরা, প্রশাসনের ভাইয়েরা, সকলকে জানাচ্ছি ওয়াহাইকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহামারী করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, সংখ্যা দাঁড়িয়েছে 25 লাখে, 12 কোটির উপরে মানুষ যখন আক্রান্ত, ঠিক এমন একটা সিচুয়েশনে আল্লাহ তাআলা আমাদেরকে আসা, বসার, বলার এবং শোনার তৌফিক করে দিলেন। এজন্য অবনত চিত্তে সমস্ত আওয়াজ বন্ধ করে দিই, মনটাকে আল্লাহর দিকে, একেবারে আল্লাহ পাকের দিকে, কথা বলা যাবে না, মেহেরবানি করে। কথা বললে কিন্তু আমি 10 মিনিট আলোচনা করতে পারবো না, এটা আমার একটা অভ্যাস। আমি কোনো মাহফিলে কথা বলে ওই মাহফিলে কথা বলতে পারি না, কারণ বাংলাদেশের মাহফিলগুলো অধিকাংশগুলোর মধ্যে শুধু সুর আছে কিন্তু নূর নেই। আর আগে যখন আলোচনা হতো ওই আলোচনার ভিতরে নূর ছিল। এজন্য আমরা চাই মাহফিলগুলোর ভিতরে নূর ফিরে আসুক, সুর যেমন তেমন আল্লাহ যেন নূর দিয়ে ভরে দেয়, পড়েন আমিন। কোন আওয়াজ হবে না। এখন বাজতেছে
একেবারে 11টা সুই সুই আমরা 12টার মধ্যে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না চলে যাবেন? আমার তো মনে হয় না, আল্লাহ ভালো জানে। তবে এত দূরে আসছি, আমি দাবি করতেই পারি যে আপনারা চলে যায় না, থাকেন। পিছনে আমি দেখতে পাচ্ছি এই যে পিছনে কয়েকজন একেবারে এলোমেলো বসা আছে, একটু সামনের দিকে চলে আসেন, নাইলে আপনারা একটু করে ওয়াজ শুনে মজা পাবেন না। আসেন, এখনো উঠেন। আরে বাবা একটু আসেন। হ্যাঁ, যারা ওই যে একেবারে হলুদ গেঞ্জি, আর এটার ভিতরে কোনো বাদাম টাদাম বিক্রি করা যাবে না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এখন আর কোনো বাদাম টাদাম বিক্রি নেই। ওই যে হলুদ গেঞ্জি পাঞ্জাবি পরা একজন, সবাই একটু সামনের দিকে চলে আসেন। মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দেই, বলি আল্লাহু আকবার। আপনি একটু আল্লাহর নামে তাকবীর দেন তো একজন দেখি। মাশাআল্লাহ, এত সুন্দর একটা তাকবীর দেওয়ার পরেও আল্লাহর গোলামদের মনগুলো ভরে নেই। এখনো তারা উঠে, এই দুইজন মাথায় টুপি দেওয়া পিছনে। আরে আল্লাহ, এই কিরাম মানুষ আল্লাহ ভালো জানে। এই উঠেন না এখনো। ও চিন্তা করতেছে কি হুজুর কি আমার কথা বলে না? এক জায়গায় অলস ছিল কয়েকজন, আগুন লাগার পরেও অলস যায় না। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি রে আগুন লেগেছে? না আগুন লাগে না, মনে হয় সূর্যের তাপটা আজকে বেশি। কারণ আজকে দশা তো এখানে তাই হচ্ছে না। আমরা এবার অবনত চিত্তে মালিকের শুকরিয়া আদায় করে সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আমরা যখন দুঃখে থাকি তখনও প্রশংসা করি কার? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, একটা কাঁটাও যদি মুমিনের শরীরে বিঁধে যায়, জেল জুলুম নির্যাতন নিপীড়ন যদি শুরু হয়ে যায়, মন ভাঙার কোনো কারণ নাই। যত বালা মুসিবত আসবে আপনি বুঝে নিবেন যিনি গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিচ্ছেন তিনি কি? হাদিসের বক্তব্য শুনুন আমার ভাইরা। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন যখন চিন্তায় পড়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, এমন কি একটা কাঁটাও যদি বিঁধে যায়, শব্দ যদি মুমিন উচ্চারণ করে, আমার আল্লাহর এত মায়া লেগে যায়, যিনি মুমিনের গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দেন তিনি কি? সেই মুমিন কি কখনো ভেঙে পড়তে পারে? দুঃখের সময় প্রশংসা লাগবে কার? আজাবান লিআমরিল মুমিন। মুমিনরা তো আশ্চর্যজনক, যখন মুমিন বিপদে পড়ে যায়, ফাসাবারা, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের কারণে মুমিনের বিপদকে খুব দ্রুত সারিয়ে দিয়ে নিয়ামত যিনি দান করে দেন তিনি কি? আবার যখন মুমিনকে আল্লাহ নিয়ামত দান করেন,
অজস্র নিয়ামতের ভিড়ে মুমিন আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রান লাহু, এটার কারণেও মুমিনকে যিনি অধিক পরিমাণে নিয়ামত দান করেন তিনি কে? আজকে থেকে ট্রেনিং নিয়ে বাড়ি যেতে চাই। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন। যদি আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যেতে পারি, যতজন মাহফিলে এসেছি এই শিক্ষাটুকু যদি নিয়ে যেতে পারি, জীবনের বাঁকে বাঁকে যতদিন বাঁচবো সুখে দুঃখে প্রশংসা করব কার? এই একটা আমল যদি নিয়ে যেতে পারি, যিনি আমাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? আমরা কি জান্নাতের প্রথম কাতারে থাকতে চাই? যদি বিপদ আসে শুকরিয়া রাখবে কার? মুসিবত আসলে শুকরিয়া রাখবে কার? পরীক্ষা আসলে তখনও শুকরিয়া করব কার? যদি আপনাকে অ্যারেস্ট করে ফেলে তখনও শুকরিয়া রাখবে কার? জীবন যদি চলে যেতে নেয় তখনও শুকরিয়া রাখবে কার? এমনকি আমার ভাইরা ইউলকা ফিন্নারি ফায়ুহার, আগুনের ভিতরে যদি আপনাকে ফেলে দেয় লেলিহান আগুনের শিখা, একটু পরেই জীবনটা চলে যাবে, ওই অবস্থায়ও শুকরিয়া ছাড়বেন না। জীবন চলে যাওয়ার মুহূর্তে যদি শুকরিয়াটুকু আদায় করতে পারেন, যিনি দাড়ি পাল্লা ভারী বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? ওয়ালহামদুলিল্লাহি তামরাউল মিজান, মিজানের পাল্লা ভারী হবে ওই গোলামদের জন্য যারা জীবনে সুখে দুঃখে প্রশংসা করেছে কার? আজকে এখান থেকে সবক নিয়ে যাব ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো শুকরিয়া আদায় করব কার? যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, উত্তর কি? আমরা অনেক সময় বলি কেমন আছেন, হুজুর কপালে ঠাডা পড়েছে। আবার অনেকে বলি হুজুর কেমন আছেন, হুজুর দেখতেছেন না কিরকম আছে। ব্যবসা বাণিজ্য সব গিয়েছে, আল্লাহ কাউকে দেখে না, খালি আমাকে দেখে। এই জাতীয় কথা যারা বলবে তাদের উপরে যিনি বেজার হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, খবরদার। এটা বলবেন না যে আল্লাহ শুধু আমারই দেখে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। যিনি খুশি হয়ে যাবে তিনি কে? তো আল্লাহকে খুশি করতে সমস্যা রেখে আমরা আরেকটা বার পড়তে পারি আলহামদুলিল্লাহ। মাহফিল শুরু হয়ে গেছে, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই 50% শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখা। হায় হায়, এই না হলে কি আর আলমডাঙ্গার শ্রোতা এত সুন্দর করে তাকবীর দিলেন আপনারা? এখন 50% শুনে বাড়ি চলে যাবেন। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবে, দুটি হাত তুলে দেখায়। হ্যাঁ, আবেগে তুলে ফেলেছে। আবেগেরটা আল্লাহ ধরবে না, 3 শ্রেণীর মানুষেরটা আল্লাহ ধরে না। রুফি আল কালাম আনি সালাসা, 3 জনের কাছ থেকে যিনি কলম উঠায় দিয়েছেন তিনি কি? একজন হচ্ছে আনি নাইমি হাত্তা ইস্তাইকাজ, যে ঘুমায় আছে, ফজরের নামাজ হঠাৎ করে ঘুমের ঘরে চলে গেছে একদিন। আপনি হঠাৎ করে যখন জাগ্রত হলেন, ঘড়িতে তাকায় দেখেন 8টা বাজে। ওই সময় যখন আপনি উঠি নামাজটা পড়ে নেবেন, যিনি আপনার নামাজটা কাজার খাতা থেকে আদায়ের খাতায় তুলে দিবেন তিনি কি? 2 নম্বরে আনিস সাবি হাত্তা ইয়াবলুগ, যদি কোনো নাবালেগ যার উপর থেকে আল্লাহ কলম উঠায় নিয়েছে, নাবালেগ যদি নামাজ ছেড়ে দেয়, যিনি ধরবেন না তিনি কি? এরপরে আনিল মাজনুন হাত্তা ইয়াকিন, যেই লোকটা পাগল, যার ব্রেইন কাজ করে না, ওই লোকের কাছ থেকে যিনি কলমটা উঠায় নিয়েছেন তিনি কি? আজকে দেখতে চাই আপনাদের ভিতরে স্পিরিট কেমন আছে। আমি চুয়াডাঙ্গার অনেক গল্প শুনেছি, আজকে বাস্তবেও দেখতে পাচ্ছি। আমি চুয়াডাঙ্গা এসে অবাক হয়েছি,
এখানে এমন এমন শ্রোতা দেখেছি যারা হুইল চেয়ারে করে, একজন শ্রোতা দেখেছি হুইল চেয়ারে করে তিনি আসছেন, তার মানে অসুস্থ। এই অসুস্থ মানুষটা যে এসেছে, মা বলে এত পরিমাণ আসছে, একটু চিন্তা করেন আমাকে আপনাকে যে যিনি সুস্থ রেখেছেন, আমার আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখেছেন, নিয়ামত দিয়েছেন। একজন সাহাবীর ঘটনা স্মরণ করেন। সাহাবীর নাম আমর ইবনুল জামুহ। সাহাবীর নাম কি? সবাই বলতে হবে কি নাম? সাহাবীর নাম হলো আমর ইবনুল জামুহ। কি নাম? এটা যদি 5টা নায়কের নাম জিজ্ঞাসা করি ইন্ডিয়ার, কয়জন মুখস্থ বলতে পারবে? একজনের হাতও তুলে ফেলেছে, হুজুর আমি আছি তাকে দলে। এটা কোন কারবার? একটু বলেন, এই যে ইন্ডিয়ান নায়কদের নাম মুখস্থ রাখেন, কোন লাভ আছে? কিন্তু এমন একজন সাহাবীর নাম আমর ইবনুল জামুহ, 2টা পা ওনার অসুস্থ, 2টা পা অসুস্থ অবস্থায় উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। ওনার 4জন সন্তান এসে বলছে, বাবা আপনার জিহাদের ময়দানে যাওয়া দরকার নেই, 2টা পা আপনার অসুস্থ, আল্লাহর নবী আপনাকে রুখসাত দিয়েছে, সুযোগ দিয়েছে, ঘরে থাকে, আমরা জিহাদের ময়দানে যাব, আমরা লড়াই করব। আমর ইবনুল জামুহের মন মানে না, পাগুলো হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নবীজির সামনে চলে আসলেন। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমি যেতে চাই। আল্লাহ নবী বললেন, আমর ইবনুল জামুহ, তোমার 4জন সন্তান জিহাদের ময়দানে যাবে, তোমার 2টা পা অসুস্থ, তুমি ঘরের মধ্যেই থাকো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে বোঝা চাপায় দেন না। আমর ইবনুল জামুহের মনটা মানে না, নবীজির সামনে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা পা আমার অসুস্থ, 2টা হাত আমার ঠিকই ঠিক আছে, আমি প্রাণান্ত করে লড়াই করব 2টা হাত দিয়ে। জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা সাহাবী, আর রাসূল বাধা দিতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান না আমি আমর ইবনুল জামুহ জিহাদের ময়দানে যাই, শহীদ হই, রক্তগুলা দিনের জন্য বিলায় দেই? আল্লাহ নবী আর বাধা দিতে পারেন না। আমর ইবনুল জামুহ 2টা পা ঘষে ঘষে হেসড়িয়ে হেসড়িয়ে উহুদ প্রান্তে চলে গেলেন। প্রাণান্ত করে লড়াই শুরু হলো। কাফেরের তীরের আঘাতে বুক চিরে রক্তগুলা ঝরলো। কখন যেন শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে, নিথর দেহটা পড়ে আছে। শহীদদেরকে নবীজি যখন খুঁজে খুঁজে দেখছিলেন, আল্লাহ নবী দেখে আমর ইবনুল জামুহের দেহটা পড়া। নবীজি দেখলেন আর চোখের পানিগুলা ছেড়ে দিলেন, মুক্তার দানার মতো চোখের পানিগুলা পড়ছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ কান্না করার কারণ কি? আল্লাহ নবী বললেন, এই জন্য আমি নবী কাঁদছি। আমার আমর ইবনুল জামুহকে বলেছিলাম, আমর ইবনুল জামুহ, জিহাদের ময়দানে আসা দরকার নাই, ঘরের মধ্যে তুমি থাকো। 2টা অসুস্থ পা নিয়ে আমর ইবনুল জামুহ চলে এসেছে। আমি নবী যখন ওই কথা স্মরণ করেছি, আর সহ্য করতে পারি নাই, চোখের পানিগুলা ঝরেছে। আমি দেখতে পাচ্ছি আমর ইবনুল জামুহের জন্য যিনি জান্নাতের নিয়ামত প্রস্তুত করে রেখেছেন তিনি কি? আজকে এখানে যারা বসেছেন সুস্থ সবল মানুষ 100% কারা কারা শুনে যাব? 2টি হাত তুলে আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে আমরা আমর ইবনুল জামুহের মতো হয়তো 2টা পা আল্লাহ আমাদের অসুস্থ বানান নাই,
সুস্থ আছে, সবল আছে, দেহটাকেও সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। দিনের জন্য খানিকটা সময় ব্যয় করে এরপরে বাড়ি যাব, পরে ইনশাআল্লাহ। এরপরে আমার ভাই আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, একবার মহব্বত ভরা কণ্ঠে নবীজির নাম শুনে সকলে পড়ে নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজা? সবাই পড়েছেন? এখন আসুন সরাসরি আল কোরআন আল কারীমের সূরা আল বাকারা দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে ঘিরে 28 এবং 29 নম্বর আয়াত, এই দুটি আয়াতকে ঘিরে আজকের মাহফিলে আমি নগণ্য আল্লাহর গোলাম কথা বলার চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, কেমন করে আল্লাহকে ভুলে যাও। তোমরা ছিলে মৃত, সেখান থেকে যিনি তোমাদেরকে জীবন দিয়েছেন তিনি কি? আবার যিনি মৃত্যু দিবেন তিনি কি? আবার যার সামনে দণ্ডায়মান হতে হবে তিনি কি? এই আকাশ জমিনে যা কিছু আছে সব যিনি মহব্বত করে আমাদের জন্য বানিয়েছেন তিনি কে? শুধু মহব্বত করে বানান নাই, আকাশগুলোকে সন্নিবেশিত করেছেন। আল্লাহ মনোনিবেশ করেছেন সৃষ্টির প্রতি, সম্যক জ্ঞান সৃষ্টি সম্পর্কে যিনি রাখেন তিনি কে? একটু চিন্তা করে দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত করতেন। এক নাম্বার নসিহত হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি যদি আল্লাহকে বন্ধু বানায় নেন, সারা দুনিয়ার জালেম যদি আপনার বিরোধিতা করে, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যিনি আপনার বন্ধু হয়ে গেছে তিনি কি? দুই নম্বরে ওমান আরাদা মুস্তানিসান ফাল কুরআন ইয়াকফি। এই কোরআনকে যদি নিঃসঙ্গ সময় সঙ্গী বানায় নিতে পারেন, যিনি আপনার মনের নিঃসঙ্গতা, ক্লান্তি, কষ্ট সব দূর করে দিবেন তিনি কি? বর্তমান পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইটালিতে সেদিন একজন পাইলট দেখে যান্ত্রিক ত্রুটি হয়েছে, যে কোনো মুহূর্তে বিমানটা ক্র্যাশ করবে। পাইলট ঘোষণা করে দিয়েছে বিমানটা ক্র্যাশ হবে, যার যার মতো প্রস্তুতি নিয়ে নাও। সবাই ব্যস্ত প্রস্তুতি নেওয়ায় কান্নাকাটির রোড পড়ে গেছে। পাইলট নজর করে দেখে একজন লোক গুনগুন গুনগুন করে কি যেন পড়ছে। অবাক বিস্ময়ে তাকিয়ে কাছে গিয়ে প্রশ্ন করলেন, ভাই রে, সবাই যখন কাছে গুনগুন করে আপনি কি পড়ছেন, কি পড়ছেন? লোকটা জবাব দিল, আমার ভাই শোনেন, আমি আমার মালিকের মহাগ্রন্থ কোরআন পড়ছি। আমার মন বলছে আজকের বিপদের মুহূর্তে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কি? পাইলটের কনফিডেন্স লেভেল বেড়ে গেল। দ্রুত গিয়ে যখন যান্ত্রিক ত্রুটি যুক্ত বিমানটাকে স্টার্ট করার চেষ্টা করেছে, নজর করে দেখে আর দেরি নাই, মুহূর্তের ভিতরে অলৌকিক ভাবে যিনি যান্ত্রিক ত্রুটি দূর করে দিয়ে বিমানকে স্টার্ট করায় দিয়েছে তিনি কি? পাইলট আর দেরি করে নাই। বিমান যখন ল্যান্ড করেছে, ওই মুসলিমের হাত ধরে বলছে, ভাই, বিপদের মুহূর্তে আপনি বিচলিত হন নাই, মালিকের উপরে আত্মবিশ্বাস ছিল, আপনার ধর্মগ্রন্থের উপরে আত্মবিশ্বাস ছিল। আর দেরি করতে চাই না, এখনই পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা উদাহরণ দিলাম, রিসেন্ট উদাহরণ। এবার 1450 বছর আগের উদাহরণ শুনে আমার ভাইরা, দুঃখজনক মহাসত্য, 92% মুসলমানের দেশে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বেঠি? আপনারা কি রাজি? আরো জোরে বলেন রাজি? যতদিন পর্যন্ত মুসলমান কোরআনের কাছে আসবে না, মদ, জুয়া, সন্ত্রাসী, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন বন্ধ হবে না। ঠিক না বেঠি? সমাজের বাস্তব চিত্রের দিকে তাকায় দেখেন, এটা আমার কথা না, আবু হুরায়রা বলছে, 3টা আলামতের দিকে তাকায় দেখবা। 1 নম্বরে যখন দেখবা তুক্তা আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, বুঝবা আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এরপরে 2য় নম্বরে তাকায় দেখবা আইয়ুতা আল মুকবি, লম্পট, খারাপ চরিত্রে, বাজে চরিত্রের মানুষগুলো যখন নেতৃত্ব দিবে, লম্পট চরিত্রহীন যখন নেতা হয়ে যাবে, বুঝতে হবে আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এরপরে রয়েছে 3 নাম্বার। কয় নাম্বার? 3 নম্বরে হয়েছে আইয়ুসাল মুরশিদ, যখন তাকায় দেখবেন আলেমকে বন্দী রেখে আলেমের উপর জুলুম করে, আলেমের কণ্ঠকে যখন বন্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হবে, বুঝে নিতে হবে আযাব আসতেছে, গজব আসতেছে। আযাব গজব থেকে কেউ বাঁচতে পারবে না, রেহাই পাবে না। ঠিক না বেঠি? এখন 3টা আলামত আমাদের দেশে নাই। আওয়াজ করে বলেন আছে? সেদিন দেখলাম মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে সন্তান, নিজে ঘুমাচ্ছে, স্ত্রী নিয়ে মাকে ঘুম পড়ায় রাখছে গোয়াল ঘরে। পুলিশ গিয়ে যখন মাকে প্রশ্ন করতেছে, এখানে শীতের মধ্যে আপনার কষ্ট হয় না? মা এরপরে অভিযোগ করে না, কারণ মা ছোট্ট একটা পেটে আপনাকে জায়গা দিয়েছে, ছোট্ট একটা পেটে রাখছে, আপনার এত বড় ঘরের ভিতরে একটু জায়গা মায়ের জন্য আপনি করে দিতে পারলেন না। সেদিন দেখলাম বাড্ডায় পত্রিকায় এসেছে, আপনারা দেখেছেন, ফেসবুকে ভাইরাল হয়েছে, সন্তান তার বাবাকে উলঙ্গ করে শিকল বেঁধে হুইল চেয়ারে রেখে একটা হসপিটালের সামনে ফেলে বাড্ডায় চলে গেছে সন্তান আর সন্তানের বউ। এই অবস্থা যখন দেখবে মনে করবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? 2য় নম্বরে তাকায় দেখেন, লম্পট যখন নেতা হবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? 3য়ত দেখবেন আলেমদেরকে যখন বাধা দেয়া হবে, আলেমদের কণ্ঠ যখন বন্ধ করে দেওয়া হবে, বুঝতে আর বাকি নাই আযাব চলে আসার সময় চলে আসতেছে। ঠিক না বেঠি? সুতরাং যদি বাঁচতে চান, কোরআনের কাছে আসেন, যিনি সোনার সমাজ, যিনি এই সমাজকে ভেঙে নতুন সমাজ দান করবেন, তিনি কি? 92% মুসলমানের দেশে এটাকে আমাদের বেশি চাওয়া? আরো জোরে শুনতে চাই, এটাকে আমাদের বেশি চাওয়া? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার নসিহত করতেন, ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি, কোরআনকে যদি সঙ্গী বানায় নেন, যিনি নিঃসঙ্গতা দূর করে দিবেন, তিনি কি? 3 নম্বরে ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি, অল্পে যদি আপনি তুষ্ট হতে পারেন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন, তিনি কি? বাকি আছে কয়টা? কথা কয়টা? কয়টা? কষ্ট হয়ে যাচ্ছে মনে আপনাদের? শেষ করে দিব? আর একটু চলবে? 12টা বাজতে আর আধা ঘন্টা বাকি আছে, চলবে?
ওরে বাবা, আমার শরীর তো চলতেছে না। হ্যাঁ, চলবে আল্লাহ চালালে ইনশাআল্লাহ। আমরা 12টা পর্যন্ত শুনি, কারণ অনেক দূর দারাজ থেকে যারা আসছে এদের কষ্ট হয়ে যাবে। আরেকদিন ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে 100 বলেন কয় নাম্বার? 4 নাম্বার নসিহত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য করেছেন, ওয়ামান আরাদা ওয়াইদান ফালমাউতু ইয়াকফি। আপনি যদি জীবনটাকে পরিবর্তন করতে চান, বহু বক্তা আরো শুনেছেন জীবন পরিবর্তন হয় নাই। আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন, একজন বক্তার ওয়াজ শুনলে যিনি জীবন পরিবর্তন করে দিবেন তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। সে আল্লাহ এমন এক ওয়াজের ব্যবস্থা রেখেছে, ওই ওয়াজটার নাম হচ্ছে মৃত্যু। মান আরাদা ওয়াইদান ফালমাউতু ইয়াকফি। একদিন আপনাকে লাশ হয়ে যেতে হবে, রং ঢঙের পোশাক খুলে ফেলা হবে, কাফনের কাপড় জড়ায় দিবে। কত বড় নেতা, কত বড় ক্ষমতাশীল, কিচ্ছু আপনার কাজে লাগবে না, আপনার সঙ্গে যাবে না। লোকটা তাকে দেখবে, মাথার সামনে কে যেন দাঁড়ায় আছে, প্রশ্ন করবে কে গো তুমি? সব আত্মীয় স্বজন দেখে আসলাম, কে তুমি দাঁড়িয়ে আছো? সেদিন উত্তর দিবে আল কোরআন আলা রাসিহি। মাথার সামনে কোরআন দাঁড়িয়ে যাবে, ডান দিকে নামাজ দাঁড়িয়ে যাবে, বাম দিকে রোজা দাঁড়িয়ে যাবে। ওয়াসাইরুল আমালি আলা রিজলিহি। পায়ের সামনে ছোট ছোট আঙুলগুলো দাঁড়িয়ে যাবে। নিঃসঙ্গ কবরে, মৃত্যুর পরে কবরের ভিতরে আমলগুলো আপনাকে সঙ্গ দিবে। বলেন আল্লাহু আকবার। এই যে 4টা নসিহত, এই 4টা নসিহতের একটাও কাজে লাগালেন না, আল্লাহরে বন্ধু বানালেন না, কোরআন দিয়ে রাষ্ট্র চলক চাইলেন না, অল্পে তুষ্ট হলেন না, মৃত্যু থেকে শিক্ষা নিলেন না। কত মানুষ আপনার চোখের সামনে বিদায় নিয়েছে, মাইকে মাইকে শুনলেন, কত নেতার মৃত্যুর সংবাদ শুনলেন। মারা যাওয়ার পরে 1 বছর পার হতে না হতে নেতা কর্মী খবর নেয় না, এরকম নেতা আছে না? এই যে অবস্থা যদি আপনি শিক্ষা না নেন, ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবাব, 4টার কোন একটা থেকে শিক্ষা নিলেন না, ওই লোকটার জন্য ফান্নারু ইয়াকফি। তার জন্য জাহান্নামের আগুন তার জায়গা হবে, জাহান্নাম তার জন্য ঠিকানা হবে। ঠিক না বেঠি? এখন আসেন, যাদের মনগুলা মরে গেছে, যারা আল্লাহর ডাক শুনে না, কোরআনের আহ্বান শুনে না, এমন কিছু মন মরা মানুষ আছে না নাই? এদেরকে 10টা ভাগে আমরা সন্নিবেশিত করতে পারি, যাদের মন মরে গেছে। কয় ভাগে? কষ্ট হবে, কয় ভাগে? আমার মনে হয় আমার কথা সবাই বুঝতেছেন না, বুঝতেছেন? মন মরা মানুষের সংখ্যা আলামত বুঝবেন 10 ভাবে। কয় ভাবে? 10 মিনিট আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। বাড়ি নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত কয়টা? আর সুবহানাল্লাহ, মাহফিল তো কাজে লাগছে। কয়টা? 1 নাম্বার কি? মাশাআল্লাহ। বন্ধু বানাবেন কাকে? আগুনের ভিতরে ফেলে দিলেও আপনি ঈমান হারা হবেন না। রাজি আছেন মুসলমান? আপনাকে যদি জ্বালায় দেয়, পোড়ায় দেয়, আপনাকে যদি মেরে ফেলে, কেটে ফেলে, আইয়ুল কাফিন নারি ফাইলহরাত, জ্বালায় দেওয়ার, পোড়ায় দেওয়ার পরে ঈমানের পথ থেকে এক চুল যদি আপনি না নড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখন জাহান্নামের আগুনকে আমরা হারাম বানাতে চাই? যদি চান বন্ধু বানাবো কাকে? ঈমানের উপরে অটল থাকবো। রাজি আছেন মুসলমান? 2 নাম্বার কি? মাশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার কি?
হ্যাঁ মাশাআল্লাহ, অল্পে তুষ্ট। মাশাআল্লাহ, আজকের ওয়াজ যতদূর আপনারা শুনছেন আর যতটুকু আমি করতে পারছি আলহামদুলিল্লাহ, আমার মন ভালো লাগতেছে। 3 নাম্বার কি? অল্পে তুষ্ট, মানে হ্যাঁ, যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকেন। এরপর 4 নাম্বার কি? হ্যাঁ, মৃত্যু থেকে শিক্ষা নেন। এই 4টার একটাও যদি আপনি না পান, আপনার জায়গা কোথায়? আর জোরে বলতে হবে কোথায়? এবার আসেন আমার ভাইরা, খেয়াল করে শুনে, যেই কারণগুলোতে মনগুলো মরে যায়, চোখ দিয়ে পানিগুলো আসে না, কথা বলে কি? আচ্ছা থাক, 1-2 জন এরকম না আসলে মাহফিল জমবে। আলহামদুলিল্লাহ, উনিও আমাদের শ্রোতা। অসুস্থদেরকে কখনো দূরে ঠেলে দিবেন না, আদর করবেন, ভালোবাসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে? কয়টা কারণ? এখন বলবো 10টা। কয়টা? স্যারের নাম জানি কি? আব্দুর রহমান স্যার। উনি খুব চিন্তিত ছিলেন, ফোন ধরতে পারি নাই। আমিও একটু রেস্ট নিয়েছি গাড়ির ভিতরে, যতটুকু পাচ্ছি আর কি। গাড়ির ভিতরে তো আর রেস্ট হয় না। তো আমরা ওনার জন্য দোয়া করি, মাহফিলটা যেন আল্লাহ সফল করে দেয়। করেন আমিন। এই মাহফিলের পর থেকে আল্লাহ যেন আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে। করেন আমিন। 1 নম্বরে যে কারণে মনগুলো মরে যায়, 1 নম্বর কারণ হচ্ছে আনতুম তারিফুন আল্লাহ, তোমরা আল্লাহকে চিনো ঠিক, ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আল্লাহর হক তোমরা আদায় করো না। ঠিক না বেঠি? দেখবেন এমন মুসলমান আমরা, যখন কাজে লাগে তখন যেভাবে পারি ইসলামের ব্যবহার করি, তার মানে আল্লাহর ঠিকই আমরা চিনি। শাহজালালের মাজারে যাই, যত কিছু লাগে সব কিছু আমরা করি, আল্লাহর চিনি ঠিক, কিন্তু আল্লাহর হক আমরা মুসলমানের আদায় করি না। ঠিক না বেঠি? আমার নবী বিশ্ব নবী কেমন করে হক আদায় করতেন? হাত্তা তাওয়াররামাত কদামা, 2টা পা ফুলে যেত, এত পরিমাণ নামাজ পড়তেন। আম্মা জান হযরত আয়েশা বলে, আমি প্রায় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের সামনে আমার কানটাকে নিয়ে যেতাম, গড়গড় করে পানি ডাললে যেমন গড়গড় করে আওয়াজ হয়, ভিতর থেকে গড়গড় করে আওয়াজ বের হতো। আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী আল্লাহর কাছে কাঁদতেন। বলেন আল্লাহু আকবার। কয়দিন আমি আপনি কেঁদেছি, কয়দিন আমি আপনি চোখের পানি ছেড়েছি। আইনা লা তামাসসুহু মান-নার, 2টা চোখকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না, জাহান্নামের আগুনে পুড়তে দিবেন না। আল্লাহ ডেকে বলবেন, ওই গোলামেরা কই? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা চোখ দিয়ে আমি আল্লাহর জন্য পানিগুলো ঝরিয়েছিল, মাসলুম হয়েছিল, রাতের অন্ধকারে কেঁদেছিল। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য রাত জেগে জেগে যারা পাহারা দিয়েছে, ওই চোখগুলোকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? কাঁদবেন কার জন্য? চিল্লায়া বলেন মুসলমান, কার জন্য? 2 নম্বরে আসেন আমার ভাইরা, যেই কারণে হৃদয়গুলো মরে যাচ্ছে, আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। 92% মুসলমানের দেশে দেখেন আমরা কোরআন পড়ি ঠিক, আমাদের দেশে সবাই অধিকাংশ মানুষ বলে কোরআন পড়ে, কিন্তু
করে পরিবর্তন আসবে। আমরা এই কথা বলি যে আমি কোরআন পড়ি প্রতিদিন, নফল নামাজ পড়ি দিনে 70-72 রাকাত, 29-30 বছর ধরে তাহাজ্জুদ মিস নাই। হ্যাঁ আছে, আমি আর কি আছে তা বলতে গেলাম না, তা আপনাদের কাছে আছে। তো যদি আপনি 70-72 রাকাত নামাজ পড়েন, 29 বছর ধরে তাহাজ্জুদ মিস নাই, একটু চিন্তা করেন এগুলা কারে দেখানোর জন্য বসে? কোন নামাজ আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু যদি আল্লাহর জন্য পড়ে থাকেন, যিনি প্রতিদান দিবেন তিনি কে? এখন চিন্তা করেন, আমাদের দেশে নামাজি আছে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করা লোকের সংখ্যাও কম না, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা আমরা অধিকাংশ কোরআন পড়া লোক চাই না। ঠিক না বেশি? এখন বাদাম বিক্রি করে কে? হাই আল্লাহ, এই ওয়াজ আজকে আর দরকার নেই। হ্যাঁ, এখন বাদাম খেলে ওয়াজ বুঝবেন না? কয় কারণে হৃদয় মরে যায়? সবাই বলেন কয় কারণ? আমরা আছি কয় নাম্বারে? হ্যাঁ বাবারে, বাদামের যে লাভ আসবে ওটা আব্দুর রহমানের কাছে নিয়ে যান, আমার কাছে নিয়ে যান, পকেটে টাকা আছে আমার। বাবারে, এখন বাদাম বিক্রি করে মানুষের মনোযোগ নষ্ট হবে। কে বাদাম বিক্রি করতেছে দেখি? থাক, এরা আমার বকা দিয়ে না, এও আমার শ্রোতা। হয়তো সে পেটের দায় চিন্তা করছে একটু বাদাম বিক্রি করি, এই কোরআন প্রেমিকদের কিন্তু বাদাম খাওয়া। বাবা তুমি বিক্রি করবে, বসো, তুমি অসুবিধা, তুমি আমার কাছে এই জন্য আসা, তুমি আমার কাছে টাকা নিয়ে যাবো আজকে, আর বিক্রি করবেন। আর কেউ সাইডে বলেছে না এখন বাদাম না, এখন আপনারা কোরআন হাদিসের কথা শুনে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সময় কিন্তু আর আধা ঘন্টা, একবার টাইট সময়। ওরে বাবা খিদা লেগেছে তো, ঢাকা থেকে আসছি, আপনারা আছেন তো? আল্লাহ, এই ধৈর্য আল্লাহ কেমনে আপনাকে দিয়েছে আমি তো বুঝি না। আল্লাহ, বিশ্বাস করে এই যে রাসূল চলে গেল এত বছর পরে, সামান্য নালায়েক একজন আল্লাহর গোলাম কোরআন হাদিসের কথা বললে আপনারা শোনার জন্য বসে থাকেন। এই মহব্বতটুকু যদি আল্লাহর জন্য দেখিয়ে থাকে, আল্লাহর কসম, উজুহুম নূর, এই মানুষগুলোর চেহারা যিনি নূরানি বানায় দিবেন তিনি কি? সেদিন নবী রাসূলরা জিজ্ঞাসা করবেন, আল্লাহ এদের চেহারা এবং নূরানি কেমন করে হলো? আল্লাহ সেদিন নিজে জবাব দিয়ে বলবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলো শুধু আমার জন্য, দ্বীন কায়েমের জন্য একে অপরকে ভালোবেসেছে, মহব্বত করেছে। এই মহব্বতের কারণে তাদের চেহারাগুলো আমি আল্লাহ পছন্দ করে নূরানি বানায় দিয়েছি। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় কারণে মনটা মরে যায়? 10 কারণের দ্বিতীয় নাম্বার কারণ বলছিলাম আমার ভাইরা। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে কোরআন পড়ি, কোরআনের বিধান মানি না। বাংলাদেশে যদি কয়েকটা আইন আমরা এস্টাবলিশ করতে পারতাম, স্বাধীনতার 50টা বছর চলে গেল, আমরা যদি কয়েকটা আইন বাস্তবায়ন করতে পারতাম, যিনি দেশের চেহারা পাল্টায় দিতেন তিনি কে? এবার আসেন 3 নম্বরে, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তাআতুম সুন্নাতাহু, তোমরা সবাই নবী মুহাব্বতের দাবি করো, সবাই বলো নবীকে মুহাব্বত করি, কিন্তু অধিকাংশ নবীর উম্মত নবীর সুন্নাত মানে না, দ্বীন কায়েমের পথে চলে না। ঠিক না বেঠি? কথা কি আমি ভুল বললাম? 3 জন উঠে চলে যাচ্ছে একেবারে যুবক বয়সে। হায় হায়, আপনারা বাকিরা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার?
জোরে কোন কয় নাম্বার? আজকে বাংলাদেশের মধ্যে পরিসংখ্যান মিলায় দেখেন, আমরা ঠিকই দাবি করি আমি অনেক বড় সুন্নি, কিন্তু আমার ভিতরে সুন্নত না থাকার কারণে, বিরাট বর্বর হওয়ার কারণে আলেমদের ভিতরে সাধারণ মানুষের ভিতরে ঐক্য হচ্ছে না। ঠিক না বেঠিক? আজকে তাকায় দেখেন, এক বেদাতি বক্তা সে নিজে ওয়াজ করতে করতে বলেছে আল্লাহ ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন আমার খাজারে দিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। এরা এটার নাম দিছে এগুলা মারেফতি গান। এটা মারেফতি না, এটা মাইলের পথের গান। ঠিক না বেঠিক? এই টাটকা শয়তান যারা, এদের থেকে দূরে থাকেন মুসলমান। মনে রাখবেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবান সাহিবি কুল্লি বিদআতিন, প্রত্যেক বিদআতির জন্য তওবার রাস্তা বন্ধ হয়ে যায়। হাত্তা ইয়াদা বিদআতাহু, বিদআত ছাড়তেও পারে না, তওবা করতে পারে না, বিনা তওবায় তারা মারা যায়। ঠিক না বেঠিক? জাতির ক্রান্তি লগ্নে আমরা যদি হৃদয়গুলোকে জাগ্রত করতে চাই, সুন্নতের দিকে আসেন, বিদআত ছেড়ে দেন। যিনি আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ করে বিজয় দিবেন তিনি কি? ওই নবীর সুন্নতগুলোকে মহব্বত করেন, যেই নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, কাঁদবে কাঁদবে আর উম্মতের জন্য বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম ওমর আল্লাহ। উম্মতের জন্য একটু শান্তি দেন, একটু শান্তি দেন বলে বলে যেই নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় কাঁদবে, ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে দাঁড়ায় কাঁদবে, ওই নবীর সুন্নতগুলো কাঁদতে ধরে, যিনি আগামী দিনে মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আপনি চিন্তা করতেছেন আমি তো বিরোধিতা করি, আপনি বিরোধিতা করতে থাকেন, মনে রাখবেন আপনার বিরোধিতায় ইসলামের বিজয় আপনি থাকবে না। ঠিক না বেঠিক? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, সমস্ত কাফেররা মিলেও যদি বাধা দেয়, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে উড়বে, আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। খেয়াল রাখবেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনি, আপনি আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন, না আসলেও যিনি দিবেন তিনি কে? আজকে থেকে আমরা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় কারণে হৃদয় মরে যায়? লিল্লাহি তাকবীর। এক নাম্বার কারণ কি? হ্যাঁ মাশাআল্লাহ, একেবারে একের শ্রোতা আপনারা। এক নাম্বার কারণ কি? আল্লাহর হক আদায় না করা। দুই নাম্বার কারণ কি? মাশাআল্লাহ, কোরআনের আইন বাস্তবায়ন না করা। সুন্দর, মাশাআল্লাহ। তিন নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে? কয়টা বলবো? আসি কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইরা, 4 নম্বরে চলে যায়। ওয়া আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম, এই কথা আমি আপনি সকলেই জানি, শয়তান আমার আপনার দুশমন। ওয়া ওয়াফাকতুমুহু, কিন্তু মানুষের ভিতরে এমন মানুষ আছে জেনে শুনেও ইসলামের বিরুদ্ধাচরণ করে, শয়তানের পথে হাঁটে। ঠিক না বেঠিক? আছে আছে, জোরে বলেন আছে। এদেরকে চিনবেন কেমনে? 1 নম্বরে আয-যালিমুন, যারা জুলুম করবে তারা শয়তানের পথে হাঁটতেছে। ঠিক না বেঠিক? সেদিন আল্লাহ বলবেন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা
জালেমের জন্য কোনো বন্ধু নাই, দূর হয়ে চলে যা। কোন শাফাআতকারী নাই, চলে যা। সেদিন জালেমের দিকে আল্লাহ তাকাবেন না, ঠিক না ঠিক? এরপরে তাকে দেখবেন আল মুআতাদুন, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী কেমন? ইলহাকুদ দালাল আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষকে যারা দোষী বানায়, আল্লাহর আদালতে তাদের কোনো ছাড় হবে না, কোনো রেহাই হবে না, ঠিক না ঠিক? আছে। এরপরে দেখবেন আল কাফিরুন, যারা কথায় কথায় কাফিরদেরকে অনুসরণ করে। আমার মুসলমান এখন আছে না নাই? শিবরান বিশিবরি, কাফেররা এক বিগত গেলে আমরাও পিছে পিছে এক বিগত যাই, এরকম মুসলমান আছে না নাই? এরপরে দেখবেন আল ফারিহুন, কথায় কথায় মুসলমানরা মার খেলে অট্ট হাসিতে মেতে পড়ে। এমন লোকদেরকে আল্লাহ বলছেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, হেসো না, তোর হাসি বন্ধ করে দেওয়ার জন্য যিনি যথেষ্ট তিনি কে? আপনারা যে হাসে যে এরা শেষ, আর বেশি দিন এরা টিকবে না, এরা শেষ। আপনি অট্ট হাসি দিলেন, এই অট্ট হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে মনে রাখবেন আল্লাহ বলছে লা তাফরাহ, তোর হাসি বন্ধ কর। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, এই হাসি আল্লাহ বন্ধ করে দিবেই দিবে, ঠিক না ঠিক? তাহলে শয়তানের পথে আমরা চলবো কয় নাম্বার? এই কথা কয় না, কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইরা 5 নম্বরে, মনোযোগ আছে। 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? হ্যাঁ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। শয়তান করবো জুলুম করবে। শয়তান করবো যে মিথ্যা একজনকে সাজায়া নিরপরাধীরা অপরাধী বানা করবে। ইসলামপন্থীরা মার খেলে হাসবে। খবরদার, এই কাজগুলা করবেন তো শয়তানের পথ মানলে। আমরা এই কাজগুলা করবো না। পরে ইনশাআল্লাহ। কয় নাম্বার? আরে 4 নাম্বার যারা বলেছে তারাও ঠিক, যারা 5 নাম্বার বলছে তারাও ঠিক। কারণ এখন যাবো কয় নাম্বারে? এবার আসেন 5 নাম্বারে আমার ভাইরা। 5 নাম্বার হচ্ছে আনতুম তুহিব্বুনাল জান্নাত, জান্নাত তোমরা পছন্দ করো ঠিক, ওয়ালাম তা'মালু বিহি, জান্নাতের জন্য কাজ করো না। জান্নাতের জন্য তোমরা হয়রান পেরেশান হও না। একজন সাহাবীর দৃষ্টান্ত দিলে বুঝবেন। সাহাবীর নাম হানজালা, তিনি শহীদ হয়েছিলেন কোন যুদ্ধে? কথা কথা সব ওয়াজ তো আপনারা জানেন, ওয়াজ করবো কি? হ্যাঁ, মাশাআল্লাহ, শুনছেন আমার তাফসীরে? বলেন সাহাবীর নাম কি? আল্লাহু আকবার। কেমন সাহাবী চিন্তা করেন। একদিন তিনি কাঁদতেছিলেন আর বলছিলেন নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর শুনে বললেন ওয়া মাযা তাকুল ইয়া হানজালা, ও হানজালা এমন কথা কেমন করে বললাম? তোমার মতো সাহাবী কেমন করে জাহান্নামী হলা? হানজালা বলছে এই জন্য বলছি আমি জাহান্নামী, কারণ যখন আমি জান্নাতের কথা শুনি নবীজির সামনে থাকি, আমার কাছে মনে হয় কেমন যেন জান্নাতের আশায় বুকটা ভরে যায়। আবার যখন চলে আসি কেমন যেন জান্নাতের কথাগুলা ভুলে যায়। এই যে দুই অবস্থা, এই দুই অবস্থার কারণে আমি মনে করতেছি আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলে একই কথা বললেন। আল্লাহ হাবিব বললেন না না রে হানজালা, এটার নাম মুনাফিক হওয়া না। দুনিয়ার জন্য যদি 1 ঘন্টা দাও, আবার খানিকটা সময় আখিরাতের জন্য দিয়ে দাও, যিনি তোমাকে জান্নাতের জন্য কবুল করে ফেলবেন তিনি কে? এখন জান্নাত আমরা চাই, জান্নাতের জন্য কাজ করি না। প্রতিদিন অন্তত শোবার সময় 5 ওয়াক্ত নামাজ তো পড়লেন,
শোবার সময় একটু চোখের পানি ছেড়ে দিবেন, চিন্তা করবেন আল্লাহ কতগুলা গুনাহ করেছি, আজকে কত খারাপ ব্যবহার করেছি। আর নাওম আখুল মাউত, মৃত্যুর একটা ভাইয়ের নাম হচ্ছে ঘুম। আল্লাহ আজকে যদি আমার শেষ ঘুম হয়ে যায়, আল্লাহ আপনি আমারে মাফ করে দিন। এই কান্নার কারণে যদি আপনাকে আল্লাহ কবুল করে নেয়, যিনি মাফ করে দিতে পারেন তিনি কি? আল্লাহ। এরপর আমার ভাইয়েরা ৬ষ্ঠ নম্বরে চলে আসি, ওয়া আনতুম তুকরিহুনান নার, প্রত্যেকে চায় জাহান্নাম থেকে বাঁচবে। এখন যদি বলা হয় আপনি যে কাজ করছেন আপনি তো জাহান্নামে যাবেন, লোকটা বলবে না জাহান্নাম আমি চাই না, জাহান্নাম কেউ চায় না, ওয়ালাম তুরহিবু বিহি, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন 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 করে যেইভাবে ছোট্ট বাচ্চাও দৌড়ে পালায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে, এইভাবে আপনি আমি দৌড়াই না, ঠিক না ঠিক? কয়জন দৌড়াইছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে? কয়জন পেরেশান হয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে? সাহাবায়ে কেরাম কেমন ভাবে চেষ্টা করেছেন চিন্তা করেন। রমজান মাস আসলে একটা দুইটা তিনটা খেজুর খেয়ে রোজা রাখতেন, দিনের বেলায় সারাক্ষণ আল্লাহকে ডাকতেন। প্রশ্ন করা হতো এত পরিমাণ কেন মসজিদে থাকে? তারা বলতো মুতাখিরুস সিয়ামানা, আমার ভাইরা যেহেতু রজব মাস চলছে, প্রস্তুতি নেন, মাহে রমজানকে এবার ইবাদতের জন্য কাটাবেন। যদি আপনি আমি প্রস্তুতি নিতে পারি, রমজান মাস যদি নাও পাই, এর আগেই যদি মালাকুল মউত চলে আসে, যিনি প্রস্তুতির কারণে জান্নাতি বানায় দিতে পারেন তিনি কি? কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? এবার যদি একটু কথা বলি কষ্ট হবে? এখনো 10 মিনিট বাকি আছে, কষ্ট হবে? জোরে একটা তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। এখন এমন একটা ওয়াজ করতে চাই যেটাতে আপনাদের মনটা ইনশাআল্লাহ নরম হয়ে যাবে। কোন ইনশাআল্লাহ? মন নরম হওয়া দরকার আছে না? দেখি এখন উঠে কি দুইজন উঠতেছেন, একটু থাকলে হয় না, না চলে যাবে? হ্যাঁ, ও এস্তেঞ্জা যাচ্ছে, তাই আবার আসবেন ইনশাআল্লাহ। এবার একটু মনটা নরম করে দেন। আল্লাহরে কি কোনোদিন আমরা দেখছি? কিন্তু আল্লাহর জন্য বুক পেতে মার খেতে রাজি আছি, পিঠ পেতে মার খেতে রাজি আছি। যদি ফাঁসি দেওয়া হয় আল্লাহর জন্য ফাঁসি বরণ করে নিতে রাজি আছি। এই আদরের গোলামদেরকে আল্লাহ কেমন আদর করবেন? আজকে যারা সালাতুল জুমআ পড়েছে, চিন্তা করেন আমার ভাইরা, সালাতুল জুমআ যারা পড়লেন, খতিব সাহেব মিম্বারের মধ্যে দাঁড়িয়েছে কি দাঁড়ায় নাই? ঠিক যখন খতিব সাহেব মিম্বারে আরোহণ করে, এমন একটা সময় আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য ডাকবে। মানাবিরু মিন যাহাবিন, চেয়ারগুলো সাজায় রাখবেন সামনে। মানাবিরু মিন ফিদ্দাতিন, চেয়ারগুলো সাজায় রাখবেন রূপা। মানাবিরু মিন লুলুইন, দামি মণি মুক্তার চেয়ারগুলো সাজায় রাখবে। এরপর আর কোন চেয়ার নাই। কুসবানুম মিন রামলিন মিন মিস্ক, মিস্কের তৈরি সুগন্ধযুক্ত বিছানা থাকবে। সেখানে আমার আল্লাহ মেহমানদারি করানোর জন্য ডাকবেন। উপর থেকে আল্লাহ আদর করে একটা ডাক দিবেন, সালামুন ক্বালাম মির রাব্বির রাহিম। জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আয় আল্লাহ, জীবনে অনেক কষ্ট করেছি, আল্লাহ আপনি কবুল করেছেন, জান্নাতের মালিক বানিয়েছেন। আজকে আপনার সালাত শুনলাম, আপনাকে তো দেখি না। আল্লাহ সেদিন তৎক্ষণাৎ বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
মুজরিমুন। পাপীরা আজকে চলে যাক। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলি, চাকরি বাকরি করেছিলি, আজকে আর তোদের কোনো জায়গা নাই, দূরে সরে যা। সেদিন পাপীরা সব জাহান্নামীরা দূরে সরে যাবে। জান্নাতীদের সঙ্গে যিনি কথা বলবেন তিনি কি? আল্লাহ জোর করে ডেকে বলবেন, হাল আনতুম রাদিন আন্নি, ও আমার বান্দা, ও আমার গোলাম, আমার জান্নাতি, তুই কি আমার উপরে সন্তুষ্ট? জান্নাতীরা সেদিন কাঁদবে আর বলবে, আল্লাহ قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار। وأمر الله গুনাহ মাফ করেছেন, গুনাহ গোপন করেছেন, জান্নাতের মালিক বানিয়েছেন, জাহান্নামকে আপনি হারাম বানিয়ে দিয়েছেন। আল্লাহ কেমন করে আমরা খুশি না হই? সেদিন আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে, ইবাদি সালুনি উতিকুম, বান্দা একটা বার আমি আল্লাহর কাছে কিছু একটা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই। গোলাম সেদিন বলবে, আল্লাহ সব দিয়েছেন, কি চাবো? সেদিন আল্লাহ বলবে, চা গোলাম, আজকে তোকে আমি দিতে চাই। যিনি সেদিন দিবেন তিনি কে? আদম আলাইহিস সালাম ডেকে বলবে, সন্তানেরা শোনো, আল্লাহ রাগ করে আমি আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আজকে আল্লাহরে বলো কোনদিন যেন আর আল্লাহ রাগ না করে। সেদিন যখন জান্নাতীরা বলবে, আল্লাহ জীবনে কোন দিনের জন্য আপনি রাগ করবেন না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন, ওয়াহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। যাও যাও গোলাম, আমি খুশি হয়ে গেলাম, কোনদিন রাগ করব না। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, গোলাম আমি আল্লাহর কাছে কিছু চাও। জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিয়েছেন, কি চাও? আল্লাহ আবার ডেকে বলবেন, কিছু চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ একটা বারের জন্য আপনার কাছে চেয়েছি, পেয়েছি। এবার নবী মুসা আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা আমি নবী হয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ দেখা দেয় না। আল্লাহ বলেছিল লান তারানি, কশিন কালো দেখা যাবে না। এখন আল্লাহকে বলো এক নজর হলে আল্লাহকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা এবার ফরিয়াদ করবে, আল্লাহ একটা নজর হলে আপনাকে দেখতে চাই। যখন জান্নাতীরা ফরিয়াদ করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পর্দা গুনাহ সরায় দিবেন। سترون ربكم كما ترون هذا القمر وفي رواية أخرى سترون ربكم كما ترون هذا القمر ليلة البدر। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, এক নজরে আল্লাহর গোলামেরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল, সময়ের পর সময় পার হয়ে যাবে। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম আরো নিয়ামত তোদের জন্য রেখে দিয়েছি, চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেদিনকে আল্লাহকে দেখতে চান? চিল্লায় বলেন মুসলমান দেখতে চান? আজ থেকে জাহান্নামের পথে আর যাব না, জান্নাতের পথে হাঁটবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে 7 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়া আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম
অধিকাংশ মানুষ মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকে, কিন্তু নিজের দোষের কথা অধিকাংশ মানুষ ভুলে যায়। ঠিক না বেঠিক? সারাদিন মানুষের দোষ চর্চা করে, নিজের দোষগুলো একটু খুঁটে খুঁটে দেখেন, গুনাহগুলোর কারণে লজ্জিত হন। যিনি আপনাকে জান্নাতি বানাবেন তিনি কে? 8 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু। আল্লাহর নিয়ামত খান, আল্লাহর নিয়ামত ভক্ষণ করেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করে শুকরিয়া আদায় করেন না। আমার গোলামের সংখ্যা কম না বেশি? সেদিনও একজন লোক দেখলাম, বড় নেতা, তো আমার সঙ্গে দেখা হলো। হুজুর কোনে যাচ্ছেন? বললাম মাহফিলে যাচ্ছি। হুজুর করোনার সময় মাহফিলের দরকার কি? আমি বললাম কেন, বাংলাদেশে করোনার সংখ্যা বেশি না কম? হুজুর কম। আমি বলি কেন? বলতেছে হুজুর আমরা রোদে পুরি বৃষ্টিতে ভিজি, এজন্য কম। আমি বললাম আপনি কয়দিন রোদে পড়ছেন, বৃষ্টিতে ভিজছেন? না হুজুর আমি আবার রোদে পড়ি নাই, বৃষ্টিতে ভিজি নাই। আমি নেতা মানুষ, এসি নিচে থাকি, রোদে পড়বো কখন, বৃষ্টিতে ভিজবো কখন? তো বললাম আপনার কি করোনা হয়েছিল না? না হুজুর আমার তো করোনা হয়নি। তা আপনার করোনা হয়নি, কেমন করে সুস্থ আছেন? আল্লাহ সুস্থ রাখছে। আমি বললাম এই কথাটা শুরুতেই বলেন, কে ভালো রাখছে? যখন সারা পৃথিবীর 25 লক্ষ মানুষ মারা গিয়েছে, লন্ডনের মতো এত বড় উন্নত দেশ, তারা পর্যন্ত এখন প্রতিদিন সাফার করছে। 1000 মানুষ মারা যাচ্ছে, 1500 মানুষ মারা যাচ্ছে। লাশ দাফন করার মতো জায়গা নাই, হসপিটালে সিট খালি নাই, অ্যাম্বুলেন্সের ভিতরে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই অবস্থা যখন বিরাজমান, ঠিক সেই সময় যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কি? খেয়াল করছেন, যখন মাহফিলে বসছি প্রচন্ড গরম ছিল, এখন আস্তে আস্তে ঠান্ডা বাতাস যিনি দিতেছে তিনি কি? এরপরেও যদি গোলামেরা না বুঝে একজন খালেক আছে, তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? এই মাহফিল আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। কয় নাম্বার? এবার আসেন 9 নাম্বার। আমার ভাইরা, এটা কিন্তু ক্লাসের মতো, ওই যে আউল বাউল ফাউল ওয়াজ আছে না, আয়েশা মানুষরে শিখায়, ডায়লগ শিখ, বুঝলে বুঝপাতা, না বুঝলে আবার কিরে তোরা কার কাছে শিখছস? আপনার কাছে। এগুলো হচ্ছে ওয়াজ। নতুন করে একটা কদিন আগে খালি আলেমদেরকে গালিগালাজ করতো, আর আপনাদের এই চুয়াডাঙ্গায় আছে একজন এখন উঠবেন না, সে উঠতে দিবে এখন তার বসায় দিতে হবে। এখন গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আছে হিজবুত তাওহীদ ঘাপটি মেরে বসে থেকে এখন আপনাদের মধ্যে কাজ করে যাচ্ছে। ঠিক তো সবাই বললেন না? এখনো তো সবাই বলে না। ও মুসলমান, খুব সজাগ করে বলে দিতে চাই, আল বারাকা মা আকাবিরকুম। আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় যদি হিজবুত তাওহীদের নেতারা কথা বলে, অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে থামায় দেওয়া দরকার, না হলে তারাই জঙ্গিবাদ সৃষ্টি করবে। ঠিক না ঠিক? যদি আলেম শূন্য হয়, আল বারাকা মা আকাবিরকুম, আলেমদের সঙ্গে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, সালাতুল আযমের সঙ্গে যদি বিরুদ্ধাচরণ করে, আলেমদের বিপরীতে যদি তারা চলে, ইসলামপন্থীদের বিরুদ্ধে যদি তারা দাঁড়ায় যায়, তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে সিদ্ধান্ত না নিলে আগামী দিনে তারাই বিস্ফোরক হয়ে জাতির মধ্যে জঙ্গিবাদ তৈরি করে ইসলামকে তারা অবমাননা করবে। ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা খুব সাবধান, এই মানুষগুলার কোন কার্যক্রমে মুসলমান পা দিতে পারে? আরো জোরে বলেন, পারে? খেয়াল রাখবেন, তাদের মধ্যে নারী পুরুষের যে অবাধ চলাফেরা, ইসলাম এটা সমর্থন করে না। আর আপনি এমন মানুষের কাছ থেকে কেন দিন শিখতে যাবেন?
ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করে তাকায় দেখেন যেই সেলিমের কাছ থেকে আপনারা দ্বীন শিখার জন্য উঠে পড়ে লেগেছেন, তার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন সুন্নাতের অনুসরণ করেন নাই, তাকে নেতা মারা যাবে না। ঠিক না বেঠিক? কথা বুঝা আসছে ইনশাআল্লাহ? এরপর আমার ভাইরা বাকি আছে আর দুইটা কারণ যে জন্য হৃদয় মরে যাচ্ছে। দুইটা কারণে নবম নাম্বার কারণ হচ্ছে ওয়া আনতুম তা'রিফুনা আন্নাল মাউতা হাক্কুন। এই কথা আমরা সবাই জানি, আমাকে আপনাকে মরে যেতে হবে। ঠিক না বেঠিক? করোনা আসছে পরে চুয়াডাঙ্গার লোকরা ছাড়া সারা বাংলাদেশের লোকের একটা দোয়া মুখস্থ করছে। আপনারা করেছেন না? এত সাহসী মানুষ তাও দোয়া মুখস্থ করছে। দোয়াটা বলে তো দেখি কি দোয়া? এই যে সাধারণ সাধারণ মানুষ যে এত সুন্দর করে দোয়াটা বললেন, আগে যখন বলতেন দোয়া পড়েন, হুজুর কিসের দোয়া, এগুলো মুখ দিয়ে আসবে না। এখন কেমন করে আসলো? কারণ কি? কারণ কি? হ্যাঁ, ভয়। কিসের ভয়? ধর্মে। কিসের? করোনা। মৌত। মৌত। কিসের ভয়? হুজুর না জানি কখন মরে যায়। আর কি মৃত্যু, কেউ ধরতে পারে না, ছুঁতে পারে না, এমন মৃত্যু। এই জন্য হুজুর করোনার দোয়া মুখস্থ করে ফেলছে। এটা শুধু করোনার দোয়া না, এটা যদি আপনার মাথায় একটু খারাপ লাগে তখন এই দোয়াটা পড়বেন। হঠাৎ এমন একটা রোগ দেখেছেন আপনার কাছে মনে হচ্ছে নতুন রোগ, আপনি পড়বেন। যে কোনো রোগ থেকে মুক্তির জন্য দোয়াটা পড়বেন। যিনি হেফাজত করবেন তিনি কি? আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ মৃত্যুর আগে মৃত্যুর প্রায়োগিক কষ্ট কেমন হবে, যন্ত্রণা কেমন হবে, একটুখানি হলেও আল্লাহ মানুষকে বোঝান। হঠাৎ করে দেখবেন পানির মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, সাঁতার জানেন না, কোত্থেকে যেন একজন এসে আপনাকে উদ্ধার করেছে। আপনি পানি খেয়ে পেট ফুলে গিয়েছিল, ওই যে ওই সময়ে একজন এসে উদ্ধার করেছে। যিনি পাঠিয়ে দিয়েছিলেন তিনি কি? হাত্তা তাস্তাকমিলা রিজকাক। আপনার রিজিক যতক্ষণ আছে ততক্ষণ আপনার মওত হবে না। একটা দানা যদি বাকি থাকে, একটা ডোব পানি যদি খাওয়া বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত যিনি মওত দিবেন না তিনি কে? আল্লাহ আপনারে এত ভালোবাসে। সবাই আমরা জানি মরতে হবে, কিন্তু শিক্ষা নেই না। আহারে মুসলমান, এই মৃত্যু থেকে শিক্ষা নেন। চোখের সামনে কতজন মারা যায়, একটু শিক্ষা নেন। যিনি জীবন পাল্টায় দিবে তিনি কি? আল্লাহ। কত নাম্বার? এবার আসেন কত নাম্বার? আর জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের সব মাহফিল হয়, উপরে লেখা থাকে মসজিদের উন্নতি করবে। আজকেরটা কি করবে? সামনে মাহফিলের নাম দিবেন ঈমানের উন্নতি করবে। কথা বলেন, কি উন্নতি করবে? হ্যাঁ, মসজিদের উন্নতি করবে, তাও লাগবে। লিখবেন মসজিদের উন্নতি করবে ও ঈমানের উন্নতি করবে। ঈমানের উন্নতি না হলে লাভ হবে? আরো জোরে বলেন, লাভ হবে। এবার বাকি আছে কয়টা? এবার যদি 9টা একজনে শোনাই দিতে পারেন, আমি মনে করবো মাহফিলটা সফল। কে শোনাবেন? 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার। মাশাআল্লাহ। 3 নাম্বার নবীর সুন্নাত। মাশাআল্লাহ। 4 নাম্বার শয়তানের ওয়াসওয়াসা। মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। 5 নাম্বার জান্নাত পছন্দ করি, কিন্তু জান্নাতের কাজ করি না। এরপরে 6 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাই, কিন্তু আগুন আগুন বলে যেভাবে দৌড়ে পালাই, জাহান্নাম থেকে এভাবে পালাই না। ঠিক না বেঠিক?
এরপরে কত নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার কি? অন্যের দোষ ধরি, নিজের দোষ দেখি না। মাশাআল্লাহ, এই যুবকটা একবারে কাজে লাগেছে, মাশাআল্লাহ। এবার 8 নাম্বার, আল্লাহর খাই, আল্লাহর করি, আল্লাহর বিরুদ্ধে আচরণ করি, শুকরিয়া আদায় করি না। ঠিক না বেঠিক? এবার 9 নাম্বার, মরতে হবে কিন্তু শিক্ষা নেই না। বাকি আছে? দেখছেন, এই তো আপনাদের একটা মনোযোগ ছিল, কত সুন্দর মনোযোগ। এবার শেষ নাম্বার হচ্ছে ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে তোমরা দাফন করো। ওয়ালা তাস্তা'বিরু মিনহুম, শিক্ষা নেও না। নবীজি বলছেন, যদি তোমরা দেখতে কবরের ভিতরে কি চলছে, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতে, দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না। এই বিপদ এত বড় বিপদ। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবরের বিপদ থেকে যে বেঁচে যাবে, আখিরাতে তাকে যিনি সফল বানিয়ে দিবেন তিনি কে? এবার প্রথম আয়াতের তাফসীরের পরে শেষ কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, যিনি আমার জন্য আকাশ জমিনের সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন তিনি কে? নাস্তিকরা প্রায় একটা প্রশ্ন করে, এই যে তোদেরকে আলেমরা জান্নাতের কথা বলে, জীবনে দেখছস? গুগলে এখন সব দেখা যায়, কই জান্নাত তো দেখা যায় না। এবার একটু চিন্তা করেন, আপনি জান্নাত দেখবেন? মুমিন বিশ্বাস করে জান্নাত কাছে না দূরে? এই চুয়াডাঙ্গার মানুষ কইলো না, কাছে না দূরে? যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, আউয়ালু কাতরাতিন মিন দামিহি, এক ফোঁটা রক্ত পড়ার আগে জান্নাতের বাড়ি যিনি দেখা দেন তিনি কে? জান্নাত কাছে না দূরে? আরো জোরে চিল্লায় বলেন, কাছে না দূরে? তাহলে হুজুর, জান্নাত যদি কাছে হয়, কত কাছে একটু বুঝাই দেন দিদি, একটু বুঝাই দিন। যেই সূর্যটা দেখতে একটা থালার মতো মনে হয়, আসলে কি এত ছোট? এই পৃথিবী থেকে আপনি যেতে 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 এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার জায়গা যাওয়ার পরে আপনি দেখবেন সূর্যটা আপনার সামনে। জোরে করে আল্লাহু আকবার। কত কোটি? 200 কিলো আসছি, 270 কিলো ঢাকা থেকে চুয়াডাঙ্গা, এতে অবস্থা খারাপ। আর জান্নাতে যাওয়ার আগে আপনাকে সূর্যের কাছে যদি নিয়ে যায়, যেতে সময় লাগবে কত? 15 কোটি কিলোমিটার জায়গা পার হতে হবে। জোরে করে আল্লাহু আকবার। যেই তারাগুলা দেখতে আপনার কাছে একটা মার্বেলের মতো মনে হয়, এই তারাগুলা সৌরজগতের সবচেয়ে কাছের তারা। এই তারাটা এত বেশি, পৃথিবীর এই সৌরজগতের সবচেয়ে কাছের তারা। এই তারা দূরত্ব হচ্ছে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান কত কিলো? কোন সুবহানাল্লাহ, কোন মাথা নষ্ট। যদি এক অ্যাস্ট্রোনমিক্যাল সমান সমান 15 কোটি কিলোমিটার হয়, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে হচ্ছে একটা তারা। এরপরে হিসাব নেন গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি। সেখান থেকে একটা নাম হচ্ছে মিল্কি ওয়ে, সাদা দুধের মতো যেটা দেখা যায়। এটার ভিতরে আবার বিলিয়ন বিলিয়ন নক্ষত্র। সেখান থেকে ক্ষুদ্র এক সদস্যের নাম সূর্য। এমন হাজার হাজার কোটি কোটি নক্ষত্র মিল্কি ওয়ের ভিতরে যিনি দিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। এরপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ। জুজুরুহা, সেখানে গিয়ে একটা শিকড় পাবেন। সপ্তম আকাশে গিয়ে ডালপালা পাবেন। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে
যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? তার উপরে যিনি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন তিনি কে? ফাসালুহুল ফিরদাউস। উম্মত যখন জান্নাত চাবে কোনটা চাবে? কথা কয় না, কোনটা? যিনি জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়ি আমিন। কথাগুলোর উপরে আমি আপনার সকলকে আল্লাহ আমল করার তৌফিক দেন, পড়ি আমিন। হাতগুলো উঠাচ্ছে, আল্লাহুম্মা আমিন।